পূর্ব বর্ধমানের পালিটা অঞ্চলের 116 ও 117 নম্বর বুথে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন। কেতুগ্রাম বিধানসভার পালিটা অঞ্চলের সমস্ত বুথেই দেখা গেল শান্তিপূর্ণভাবে চলছে নির্বাচন প্রক্রিয়া। সেই মতো এদিন দুপুর নাগাদ কাটারি গ্রামের 116 ও 117 নম্বর বুথে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটাররা দিচ্ছেন ভোট। কাটারি গ্রামের তৃণমূল নেতার ঠান্ডু শেখের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়ন দেখেই সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিচ্ছেন। আগামী 4 মে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছেন বলেও তারা আশাবাদী। অন্যদিকে ইহাপুর গ্রামের 113 নম্বর বুথেও বিকেল পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন। সেখানেও 100% আশাবাদী তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ের লক্ষ্যে। কেতুগ্রাম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেমন ভোট চলছে? ভালো, খুব আমাদের শান্তিপ্রিয় ভোট হচ্ছে। আমাদের মমতা যে উন্নয়ন কাজ করেছে তার জন্যে আমাদের তৃণমূল পার্টির সমস্তভাবে ভালোভাবে ভোট চলছে। ঠান্ডা ঠান্ডা কুল ভোট চলছে। এই যে আপনাদের গ্রাম, সেই গ্রামে বিরোধীদের দেখা পাওয়া যাচ্ছে না। না, আমাদের গ্রামে কোনো বিরোধী চলে না, একটাই ভোট। তো সবাই তাহলে মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট দিচ্ছে। তো কতটা জয়ের আশা করছেন? আমরা তো সেঞ্চুরি আশা করছি। বিপুল ভোটে কি জয় হবে? বিপুল ভোট। আমাদের দিকে নিয়ে দাদা, কুমার ঘোষ। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কোথাও অশান্তি, কোথাও শান্তিপূর্ণ। আপনার এলাকায় কীরকম ভোট চলছে? আমার এলাকা বলতে আমার কেতুগ্রাম থানা, পালিটা অঞ্চল, কাটারি গ্রাম এবং আমার অঞ্চলে কোথাও কোনো আপত্তিকর ঘটনা কিছুই ঘটে নাই। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ নিজের ভোট নিজেই দিচ্ছে। আপনারা দেখুন, ইনকোয়ারি করে খুব সুন্দরভাবে মানুষ নিজের ভোট নিজেই দিচ্ছে। কতটা জয়ের আশাবাদী রয়েছেন? আশাবাদী বলতে দিদির উন্নয়ন দেখে যে আশাবাদী, দিদির উন্নয়নের ভোট, এ 100% আশাবাদী, মানে 100%। ও কোনো নিঃসন্দেহ, এইসব দিকে কোনো চিন্তা নেই। ভোটের যে এবছর যে পার্সেন্টেজ, এতে কি কোনো প্রভাব পড়বে? পার্সেন্টেজ প্রভাব বলতে এটা দিদির উন্নয়নের ভোট। দিদির যেভাবে প্রকল্পগুলো দিয়েছেন তা মানুষ ঝেঁটিয়ে এসে সব ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে। তা এতে প্রভাব আমার মন বলছে, আমি ব্যক্তিগত দিক থেকে বলছি, এতে কোনো প্রভাব পড়বে না। এতে আমার মন বলছে এটা বেশি ভালোই হবে। কেতুগ্রামে যারা বিরোধী প্রার্থী রয়েছে তারা যেটা বলছে যে বিভিন্ন জায়গায় বুথের এজেন্ট বসতে দেওয়া হয়নি। না, এটা কখনোই নয়। আপনারা করে তাদের তো কি একটা হনুমান কি একটা এসছে কেতুগ্রামে, আপনারা হয়তো জানবেন। তো ওনারা সব প্রার্থী দিয়েছেন। এবারে যেসব জায়গায় ওদের সংগঠন নাই, যেসব জায়গায় কোনো কিছু নাই, তা প্রার্থী ওদের ব্যাপার, সেগুলো আমরা কি করতে পারি সেটা বলুন। মানুষ না চাইলে আমরা কিছু করতে পারি? ভোট তাহলে শান্তিপূর্ণভাবে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, একদম খুব সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা সমস্ত ইনকোয়ারি করে দেখতে পারবেন, নিরপেক্ষ একদম পুরো। এখনো পর্যন্ত কত মানুষ ভোট দিয়েছে? এখনো পর্যন্ত কত মানুষ বলতে আমাদের এখানে প্রায় 78%, 80% ভোট এখন পর্যন্ত হয়ে গেছে। আমার নাম ঠান্ডু শেখ, পালিটা অঞ্চলের উপপ্রধান, মতিউর রহমান। ভোট হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল। দিদির উন্নয়নের জবাব নেই। ভোটের জন্য তো মানুষকে বলতেই হচ্ছে না, দিদির জন্য মানুষ পাগল। এই দল এখন যায় নাকি? দারুণ উন্নয়ন, এই উন্নয়নে দারুণ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এই গ্রামের মানুষ মানে ভোটের এমেজে রাস্তায় নেমে পড়েছে ভোট দেওয়ার জন্য। কোনো বিরোধী নেই, মানুষ ভালোভাবে ভোট দিচ্ছে দিদির দারুণ উন্নয়ন দেখে। দিদি এখন যায়, দিদি এখন থাকবে। শেখ শাহনওয়াজের নেতৃত্বে দিদি চরম উন্নয়ন করেছে বা দারুণ ভোট পাচ্ছে। জয় বাংলা। 100% আমরা আশাবাদী। কতটা ফলাফল হবে বলে মনে করছেন? ফলাফল তো খুব ভালো হবে, দারুণ ফলাফল হবে। আপনাদের গ্রামে যদি তৃণমূল তো আবার ফের ক্ষমতায় আসবে, অবশ্যই, তাহলে কি উন্নয়ন হবে? আবারও বিধায়ক হওয়ার পর আপনাদের এলাকায় যিনি তৃণমূল বিধায়ক আছেন, শেখ শাহনওয়াজ সাহেব তো আমাদের দারুণ উন্নয়ন করেছে। রাস্তা, ড্রেন, লাইট কোনো কিছু বাকি রাখেননি। যেটুকুই অলিগলি বাকি আছে উনি তো আবার প্রতিশ্রুতি দিয়েছেন সব করে দেবেন।
আর মেয়েরা তো লক্ষ্মী ভাণ্ডার থেকে সবুজ সাথী থেকে সমস্ত কিছু মেয়েদের প্রকল্প বা যুবদের সব কিছুই তো পাচ্ছে, কোনো দিকে কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম অরবিন্দ ঘোষ। আপনি কোন দায়িত্বে আছেন? আমি কোনো দায়িত্বে নেই, গ্রামের পাবলিক।